প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে 4th শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেখে রয়েছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, দৈর্ঘ্য পরিমাপের একক হলো গ্রাম, মিটার না লিটার? উত্তর হবে মিটার। 1 কিলোগ্রাম = 100, 1000 10 গ্রাম। উত্তর হবে 1000 গ্রাম। তো 1 কিলোগ্রাম = 1000 গ্রাম। 4/10 দশমিক ভগ্নাংশ 0.4 10 40 হবে 0.4। 3 ও 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12, 10, 4 12। পরস্পর মৌলিক এবং যমজ মৌলিক সংখ্যা হলো 11.19, 12.13, 5.7 হবে 5.7। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কোনো সংখ্যার গণিয়ক বা উৎপাদকের সংখ্যা ড্যাশ সূত্র হবে নির্দিষ্ট। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো ড্যাশ সূত্র হবে লিটার। 10 মিলিলিটার = ড্যাশ সেন্টিমিটার হবে 1। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো ড্যাশ সূত্র হবে 101। দেখে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। এরাটোস্থেনিসের চালনী কাকে বলে? এরাটোস্থেনিসের চালনী হলো এক প্রাচীন পদ্ধতি যা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়। দশমিক ভগ্নাংশে মান 0.2 হলে সামান্য ভগ্নাংশে মান কত? 0.2 = লিখতে পারি 2/10। কাটাকুটি যাচ্ছে, দেখো 2 দিয়ে 2 একে 2, 5 দুগুণে 10 তাহলে 1/5। 5 দিয়ে বিভাজ্যতার শর্তটি কী? কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকলে সেটি 5 দিয়ে বিভাজ্য হবে। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যে দুটি মৌলিক সংখ্যার অন্তর 2 তাদের যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন 5 ও 7 পরস্পর যমজ মৌলিক সংখ্যা। একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 3 এর গুণিতক 102। পরের 4 দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। হুগলির দিয়াড়ার পান চাষি সমীরবাবু পান পাতার গোছা তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছা তৈরি করলে 4064টা পান পাতায় কতগুলো গোছা তৈরি করবেন? মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করবে। প্রশ্ন, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফেলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম তুহিনাকে, 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখনও কত ওজনের কুমড়ো পড়ে রইল? সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢালল। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে? পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিকশায় গেল। বাস ও রিকশা মিলিয়ে রতন মোট কত কিমি পথ গেল? এবার তোমরা সমাধানটা দেখে নাও। প্রথমে আমরা 32কে উৎপাদকে বিশ্লেষণ করব। 32 = 2 × 2 × 2 × 2। এবার আমরা 4064কে 2 দিয়ে পরপর আমরা 2 দিয়ে ভাগ করব। প্রথমে আমরা 4064কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 2032। এবার আমরা 2032কে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে 1016। 1016কে 2 দিয়ে ভাগ করলে 508। 508কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হয় 254। 254কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 127। তাহলে 127টি পান পাতার গাছ তৈরি করবেন। এটা গোছা হবে, গোছা তৈরি করবেন। পর হচ্ছে রাবেয়াকে দিল 0 কিগ্রা 800 গ্রাম, তুহিনকে দিল 1 কিগ্রা 250 গ্রাম, পাপিয়াকে দিল 0 কিগ্রা 650 গ্রাম। যোগ করবো, যোগ করলে মোট দিল হচ্ছে 1 কিগ্রা 1700 গ্রাম। তাহলে 2 কিগ্রা 700 গ্রাম। বাকি কুমড়ো সমান মোট হচ্ছে 4 কিগ্রা 600 গ্রাম। তার থেকে আমরা 2 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করবো। বিয়োগ করলে হচ্ছে 1 কিগ্রা 900 গ্রাম। গয় দাগে রয়েছে একটি গ্লাসে জল ধরে 300 মিলিলিটার। 4টি গ্লাসে জল ধরে 4 × 300 মিলিলিটার। তাহলে সমান লিখতে পারি 1200 মিলিলিটার। অর্থাৎ 1200 মিলিলিটার জল বাটিতে ঢেলেছে। বাসে গেল 12 কিমি 300 মিটার, রিকশায় গেল 2 কিমি 830 মিটার, মোট গেল 14 কিমি 1130 মিটার। সমান আমরা লিখতে পারি 15 কিমি 130 মিটার।
রতন মোট 15 কিমি 130 মিটার পথ গেল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর গণিতের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর ক্লাস 4-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 4-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।